দেখ 30খানা ডেটা তুলেছিলিস, এটা হচ্ছে 0.8 আনফিল্ডের, ঠিক আছে? 0.8 আনফিল্ডের ফার্স্ট ডেটা ধর এটা। এবার যেটা তোর আছে এরার এস্টিমেশন বার করবি, স্কোর যেটা এখানে আছে সেটা নিবি, আর যে টাইমিংটা আছে 0.8 যেহেতু তাই 0.8 থেকে মাইনাস করবি, তাহলে মাইনাস আসবে একটা, -0.1। যে সাইনই আসুক না কেন সেই সাইনই রাখবি, ঠিক আছে? সাইন চেঞ্জ করবি না। আচ্ছা, এবার এখান থেকে তোকে বের করতে হবে মিনটা বার করবি। অ্যাভারেজ এরার এটা ভুল এসছে, এটা বার করবি না, এটা ভুল, এই প্রসেস ভুল, কারণ এখানে যেটা করেছি সব কটা যোগ করা আছে, সব যোগ করা যাবে না, তাই এটা ভুল। এখানে মাইনাস সাইন থাকলে মাইনাস করবি, প্লাস সাইন থাকলে প্লাস করবি, এগুলো যেমন প্লাস। এবার এগুলো প্লাস যেহেতু, তাই এগুলো যদি প্লাস হয় তাহলে এগুলো প্লাস রাখবি, আর এগুলো মাইনাস হলে এগুলোকে মাইনাসেই রাখবি, কোনো চেঞ্জ করতে যাবি না। এইটা হচ্ছে এখান থেকে তোর মিন বার করবি। মিন কিছুই না, এই যে স্কোরগুলো যেটা আছে সব কটাকে নিয়ে প্লাস করবি, মিন বাই নিচে 30 যে কটা ডেটা তুলি সেই কটা ভাগ করলি, একটা স্কোর পাবি। অ্যাভারেজ এরার এইখানটায় যেটা বার করবি প্লাস মাইনাস করে যা আসবে স্কোর ক্যালকুলেটারে করবি, করে যেটা আসবে সেটা দিয়ে এখানে অ্যাভারেজ এরারটা বার করবি। সব করে দেখবি এটা ভুল এসছে, কিন্তু এরকমই একটা কীরকম সামথিং একটা আসবে, প্লাস বা মাইনাস যেটাই আসুক অ্যাভারেজ এরারটা বার করবি, এটাকেও 30 দিয়ে ভাগ করবি, তাহলেই এসে যাবে। মিন এরার কিছুই না ভাই, কনস্ট্যান্ট এরার কি মিন এরার বলে? কনস্ট্যান্ট এরারটা কিছুই না, যেটা তোর এইটা আছে 0.8, সেখান থেকে তোর যেটা মিন এসছে সেটাকে মাইনাস করবি, তাহলেই তোর কনস্ট্যান্ট এরারটা কি পেয়ে যাবি সেটা। আর এইচডির জন্য এইগুলো করতে হবে, এইচডির জন্য স্মল এক্স বার করতে হবে। স্মল এক্স মানে হচ্ছে এইটা যে স্কোর থেকে মিন বিয়োগ করেছে, আর কিছুই না। স্কোর থেকে মিন বিয়োগ করলে একটা নাম্বার পাবি, সেটাকে নিয়ে স্কোয়ার করে দিবি। এই স্মল এক্স যেটা বেরোচ্ছে এইটা, আর স্মল এক্সের স্কোয়ার হচ্ছে এইটা। এরকম 30খানা নাম্বার পাবি, এগুলোর কিছু করতে হবে না। এই যে ব্লু কালারে লেখা, ব্ল্যাক কালারে যেগুলো লেখা আছে এইগুলোকে নিয়ে সব সাম করবি, এই সামেশান করবি। সব কটা এক্সের স্কোয়ার আছে, সব কটা এক্সের স্কোয়ারকে নিয়ে সামেশান করবি। সব কটা সামেশান করার পর নিবি, ধরবি, বসাবি, এখানে বসিয়ে 30 দিয়ে ডিভাইড করবি, আর দুটোতেই রুট দিবি, রুট দিয়ে ডিভাইডটা করবি, ক্যালকুলেটারে করবি, করে দেখবি সামথিং একটা এরকম নাম্বার আসবে। 1-এর থেকে যেন বেশি না আসে, এই 0-র জায়গায় যেন 1 না কখনো বসে, এটা মাথায় রাখবি। তাহলে যদি আসে তাহলে বলবি ভুল হয়েছে, ঠিক আছে?